স্যার, আমাদের একটি ধারণা রয়েছে, বয়স 40-50 হয়ে গেলে এরপর থেকে নিয়মিত উচ্চ রক্তচাপের মেডিসিন নিতে হয়। এই কথাটা কতটা যুক্তিযোগ্য স্যার? না, এটা তো একেবারেই যুক্তিসঙ্গত নয় যে বয়স বাড়লেই ওষুধ খেতে হবে। তো ওই যে ব্লাড প্রেশারের যে মাপটা আমি বললাম যে ১৪০ বাই ৯০ সহজ ভাষায় বলি যেটা স্টেজ 1। তো সেই ক্ষেত্রেও ওষুধ শুরু করার ক্ষেত্রে কতগুলো ব্যাপার আছে। যদি এই রোগীর ডায়াবেটিস থাকে, তার যদি হার্টের সমস্যা থাকে, তার যদি ব্রেনের সমস্যা, স্ট্রোক থাকে, তার যদি হাতে পায়ে রক্তনালীর সমস্যা থাকে, তার বয়স যদি ৫২ র বেশি হয়, এই জিনিসগুলো থাকলে চিকিৎসক চিন্তা করবেন যে তার ওষুধটা শুরু করবেন কিনা। যদি এই সমস্যাগুলো না থাকে তাহলে তাকে ৩ থেকে ৬ মাস তার জীবনযাত্রার পরিবর্তন করতে হবে। দেখা যায় যে ব্লাড প্রেশারটা কমে আসে কিনা। দেন ১৪০-৯০ এর উপরে কিন্তু খুব বেশি ব্লাড প্রেশার যাচ্ছে না তার। তো যদি ৩ থেকে ৬ মাসেও তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না আসে, সেই গোলটা হচ্ছে যে ১৪০-৯০ এর নিচে থাকতে হবে। তখন হয়তো চিকিৎসক তার অবস্থা, তার বয়স, তার জেন্ডার বা লিঙ্গভেদ, যে গর্ভবতী মহিলা প্রেগন্যান্সি টাইমে তার যদি প্রজনন সময়ের মধ্যে হয়, তখন ওষুধ দেওয়ার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি ১৬০-১০০ র উপরে বেশি হয়ে যায় কারোর ব্লাড প্রেশার, যেটা স্টেজ 2, তখন তাকে ওষুধ খেতে হবে। এই ২ টা ঘটনা ছাড়া যে আপনি বয়স বাড়ার সাথে, সাথে একটা ব্লাড প্রেশারের ওষুধ খাবেন। ব্লাড প্রেশার কিন্তু নরমালি আমি বলেছিলাম যে রক্ত প্রবাহের জন্যে কিন্তু তার একটা আ নরমাল চাপ দরকার, রক্তচাপ। তার থেকে কম গেলে কিন্তু সেই অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে রক্ত সরবরাহ কমে যাবে। তাদের কার্যক্ষমতা কমে যাবে। কাজেই রক্তচাপ খুব বেড়ে যাওয়া যেমন ক্ষতিকর, একটা জরুরি অবস্থা করতে পারে। রক্তচাপ যদি খুব বেশি কমেও যায় একজন মানুষের হঠাৎ করে, সেটাও কিন্তু তার প্রত্যেকটা অর্গানের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। কাজেই বয়স বাড়ার সঙ্গে ওষুধ খেতে হবে তা না। তার যদি কোনো comorbidities যেগুলো বললাম যে অন্য জটিল অসুখ যদি থাকে, তার সাথে যদি রক্তচাপ ১৪০-৯০ এর উপরে থাকে, তখন চিকিৎসক চিন্তা করবেন যে তার কি ধরনের ওষুধ দিতে হবে এবং তার follow-up টা কেমন হবে।